যে দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হলো, সে বরাদ্দটা 30 এপ্রিলে হয়েছে। সেটা শুধুমাত্র সরকারি দলের যারা আসন প্রাপ্ত হয়েছেন তাদের আসনগুলোতে শুধু বরাদ্দটা দেওয়া হয়েছে, বিরোধী দলের যারা আছেন তাদের কারোতে বরাদ্দটা দেওয়া হয় নাই। যদি এরকমটা হয়ে থাকে যে বাংলাদেশের আসলে দুর্যোগগুলো যখন আসবে তখন শুধু সরকারি দলের যে আসনগুলো আছে সেখানেই দুর্যোগগুলো আসবে, বিরোধী দলের যে আসনগুলো আছে সেখানে দুর্যোগগুলো আসবে না, তাহলে হয়তো একভাবে হতে পারতো। কিন্তু দুর্যোগগুলো যখন আসে মাননীয় মন্ত্রী মহোদয়, তখন কিন্তু আপনার আসনেও আসে, তখন আমাদের আসনগুলোতে এই দুর্যোগগুলো আসে, তখন কিন্তু আমরা সবাই কিন্তু সাফারার হই। এবং এই যে বরাদ্দগুলো আসে এটা কিন্তু সরকারি দল বিরোধী দল এই বিভাজন করে এই দুর্যোগগুলো আসে না। এবং এই দুর্যোগের যে অর্থগুলো বরাদ্দ করা হয়, এই বরাদ্দগুলো কিন্তু করা হয় জনগণের ট্যাক্সের টাকা থেকে, জনগণের থেকে এই অর্থগুলো আহরণ করে তারপরে জনগণের পিছনে এটা বরাদ্দ করা হয়। কিন্তু আমরা দেখলাম যে গত 30 এপ্রিলে যে বরাদ্দটা করা হয়েছে 85 লাখ টাকা করে এবং 90 টন করে চাল গম, সেটা শুধুমাত্র সরকারি দলের যারা এমপিরা আছেন বা সরকার দলের যে আসনগুলো আছে সেখানেই সেটা বরাদ্দ করা হয়েছে। কিন্তু বিরোধী দলের কোনো আসনেই এই অর্থ এবং এই যে চাল গম সেটা বরাদ্দ করা হয় নাই, যেটা বিরোধী দলের আসনে যেসব সাধারণ নাগরিকেরা আছেন তাদের প্রতি চূড়ান্ত বৈষম্য। এবং 24-এর পরে এরকম বৈষম্যমূলক কোনো নীতি বাংলাদেশে চলতে পারে বলে আমরা মনে করি না। এই কারণে আমরা মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে আমরা জানতে চাই যে আসলেই কি বাংলাদেশে দুর্যোগ আসবার ক্ষেত্রে সরকারি দল বিরোধী দলকে বিবেচনা করে আলাদা দুর্যোগের কোনো মানচিত্র তৈরি হয়েছে কিনা, যদি না হয়ে থাকে এই দুর্যোগগুলোকে মোকাবেলা করবার জন্য যে সরকারের তরফ থেকে বরাদ্দগুলো দেওয়া হয় সেই ক্ষেত্রটাতে বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা, এবং কবে নাগাদ বিরোধী দলের যারা আমরা বঞ্চিত হয়েছি, আমাদের আসলের মানুষেরা বঞ্চিত হয়েছে, এই বঞ্চিত মানুষদের বঞ্চনা ঘুচাবার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে সমতা ভিত্তিক বৈষম্য দূরীকরণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে এবং সেটা আসলে দেশের জন্য উপকার হবে, সে ধরনের পদক্ষেপ কবে গ্রহণ করা হবে সেটা আমরা মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই।